বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনাদেরকে কে স্কুল থেকে বের করেছে? আমি বলছি আপনারা স্কুলে গিয়ে কাজ করুন, আমরা ভলেন্টিয়ার সবাইকে দিতে পারি। কি বিরাট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ চাকরিহারা শিক্ষক বলেন, এটা আপদের সময় ললিপপ ধরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি আর কি হচ্ছে? তারা সরকারি চাকরি করেন, তাদেরকে কেন ভলেন্টিয়ারে কাজ করতে হবে? আর তাতে বেতনই বা কত দেয়া হবে? সমস্ত দ্বন্দ্বের মাঝে এবার ফুঁসে উঠছেন সকল চাকরিহারারা। তবে কসবার ঘটনায় চলছে তদন্ত। মুখ্য সচিব বলেন, সরকারি সম্পত্তি ভাঙচুরি করা হয়েছে, পুলিশ সিরিয়াসলি ইনজিওর্ড। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশ অ্যাকশন নিতে হয়েছে। পুলিশ অনেক রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে। তার বক্তব্য, আইন শৃঙ্খলা তো নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি এদিন লালবাজারের তরফ থেকে জানানো হয়, মোট 6 জন পুলিশ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজন সার্জেন্ট, বাকি সকলেই কনস্টেবল রয়েছেন। 2 জন মহিলা পুলিশও। এও জানিয়েছেন, আগে পুলিশের উপর হামলা হয়, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পদক্ষেপ করে। তবে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে 3 থেকে 4 জনকে আটক করা হয়েছে। যদিও কোনো অভিযোগ আসে তাহলে সেই মতো মামলা রুজু করে তদন্ত হবে। তবে এর মাঝে আরো এক খবর, বুধবার কোসবার ডিআই অফিসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি, মৃদু লাঠিচার্জ করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে কলকাতা পুলিশের এক্স এর মাধ্যমে একটা পোস্ট করা হয়েছে। আর এক্স হ্যান্ডেলে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। এক পুলিশ কর্মীকে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে, আর তারপর বাইরে বিক্ষোভের ফুটেজ। এই ভিডিও ফেক বলে দাবি করছেন এবার চাকরিহারারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তরফ থেকে এদিন এক প্রতিনিধি বলেন, ওটা আজকের কোনো ফুটেজ নয়, অন্য কোনো দিনের ফুটেজ এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। ফেক ফুটেজ দেখা যাচ্ছে। প্রথমের অংশটি কাট করে সেকেন্ডে বদল করে অন্য ফুটেজ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, একদিকে পুলিশ লাঠি দিয়ে মেরেছে, অন্যদিকে এই ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য মিথ্যে আশ্রয় নিয়েছে। আর এর সাথে আবহাওয়ার বিরাট বড় খেলা। সুস্পষ্ট নিম্নচাপ গভীর রাত পোয়ালে দুর্যোগের ভুকুটি বাংলার মাথায় বৃষ্টি করে কোন কোন জেলায়। বৃহস্পতিবারও 9 জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 6 জেলাতে। শুক্রবার থেকে আবার উপরের দিকের 5 জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার থেকেই সেই জেলাতে ঝড় বৃষ্টি, তবে কোথায় কম কোথাও বেশি। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অবশ্যই মমতার বিরাট বড় খবর, এসএসসিতে যোগ্য কারা অযোগ্য কারা কতজন কিভাবে খুঁজে বের করবেন চাকরিহারাদের জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পরামর্শ, আমি ভলেন্টিয়ারের কথা বলছি কোর্টের কথা মাথায় রেখে। কোর্টে আমাকে বলতেই পারে, আমি বাতিল করলাম, তুমি কেন যেতে বলেছো, কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস সবাই দিতে পারেন। সরকার তো আপনাদের তাড়িয়ে দেয়নি, বুদ্ধি খরচ করুন। আর এদিকে আবার ভলেন্টিয়ার নিয়োগ করবেন মমতা। 26,000 চাকরি বাতিল, আর কি হচ্ছে? ভলেন্টিয়ারের বেতনে তাদের সংসার চলবে কি করে? বিরাট বড় উত্তাল। আরো ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মিটিং এ ডেকে এবার ভলেন্টিয়ার নিয়োগ করতে বলবে। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে, তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বলল না হবে না, তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। যারা চাকরি করছেন, দাঁড়া, আরে ভাই, আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে,
সুপ্রিম কোর্ট। তাহলেও মনে রাখবেন, অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এদিকে আবার বৃথা চেষ্টা হলো না রাহানে ভেঙ্কটেশের লড়াই। লখনৌয়ের বিরুদ্ধে ঘরের মাঠে হারলো কলকাতা। মাত্র 4 রানে বিদায় নিতে হলো লখনৌয়ের কাছে কলকাতাকে। এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না কলকাতার। আর এর মাঝে বিরাট বড় খবর অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে। আগে বিচারপতি ছিলেন, কিন্তু রাজনীতিকবিদদের মতো কথা বলতেন, আর এখন সংসদ হয়েছেন অথচ বিচারপতিদের মতো কথা বলছেন। বিরাট বড় কাণ্ড। তার বার্তা বসুই বিরাট বড় বার্তা দিলেন অভিজিৎ গাঙ্গুলিকে। তিনি বলেন, এটা প্রমাণিত সত্যমেব জয়তে। তার সমুদ্রে তৈরি হচ্ছে নিম্নচাপ। আগামী 2 দিন 6 রাজ্যে কাঁপাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। 3 রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা। বাংলায় কি আপডেট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গরমের কারণে মানুষের ভয়ঙ্কর দুরবস্থা শুরু হয়ে গেছে রাজ্যে রাজ্যে। চড়া রোদ, প্রচন্ড তাপপ্রবাহের কারণে ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না মানুষের। এমনই পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া বিভাগ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং গুজরাটের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আগামী কয়েক মাসে তাপমাত্রা প্রচন্ড বাড়ার আশঙ্কা। ইতিমধ্যে পাঞ্জাব এবং দিল্লিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অপরদিকে রাজ্য সরকারের চাকরির সুযোগ। 4টি দপ্তরে 53টি শূন্য পদে নিয়োগ হবে। সরাসরি পুলিশের চাকরি পাবেন কারা? বিরাট বার্তা আবারও। আর এর মাঝে বিরাট বড় খবর। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 4টি দপ্তরে নতুন করে শূন্যপদ সৃষ্টি এবং পদকজয়ী ক্রিকেটারবিদদের জন্য পুলিশের সরাসরি নিয়োগের নিয়মাবলী সম্মতি জানানো হয়েছে। এবার সূত্রের খবর, নগর উন্নয়ন দপ্তর, খাদ্য সরবরাহ দপ্তর, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্রশিল্প বিতরণ, এই 4টিতে গুরুত্বপূর্ণ বিভাগে মোট 53টি শূন্য পদে চাকরি। এই পদগুলির মধ্যে বেশিরভাগই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার অনুমোদনের পরই খুব শীঘ্রই নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এবার টালমাটাল কেন্দ্র। অযোগ্যদের সারিতে রাখা অবিচার, অপরাধীদের শাস্তিতে যোগ্যদের জন্য রাষ্ট্রপতিকে কড়া চিঠি বা রাহুলের। এই মুহূর্তে বিরাট বড় খবর। আদালতের রায়ের কথা উল্লেখ করে চিঠিতে রাহুল গান্ধী লেখেন, শিক্ষক নিয়োগে গুরুতর অনিয়ম পেয়ে পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের সেই রায় বহাল রেখেছে। আর সেই রায়ের পর শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রতিকারের আর কোনো আশা প্রায় দেখছেন না। আর যোগ্য চাকরিহারাদের পক্ষে সওয়াল করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যোগ্যদের চাকরি হারানোর বিষয়ে হস্তক্ষেপ করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করছেন তিনি। নিয়ে পদক্ষেপ করার জন্য সরকারকে অনুরোধ করতেও রাষ্ট্রপতিকে আবেদন করেন লোকসভার বিরোধী দলনেতা। দুর্নীতিতে যুক্তদের বিচারের কাঠগড়ায় আনার কথা বলছেন রাহুল। যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের পৃথক করা যায়নি, সেজন্য এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল করেছে। চাকরি হারিয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের রায়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দিল্লি যান চাকরি হারার 5 শিক্ষক। দেখা করেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে। লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে মিনিট 12 কথা বলেছিলেন চাকরিহারা। তখনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখার জন্য রাহুলকে তার আবেদন জানিয়েছিলেন। রাষ্ট্রপতি যাতে তাদের সঙ্গে দেখা করার জন্য সময় দেন, সেই আবেদন জানাতেও রাহুলকে অনুরোধ করেছিলেন তারা। এই সময় রাহুল জানিয়েছিলেন তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন, কিন্তু রাষ্ট্রপতি চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন কিনা তা কিন্তু একান্ত। চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি। অবাক করা কাণ্ড দেখলো গোটা দেশ। যোগ্য যোগ্যের ব্যবধানে চাকরি হারিয়েছে অনেক সৎ স্কুল শিক্ষক, আর সেই চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি। কসবায় ধুন্ধুমার কাণ্ডের পরে এবার রিপোর্ট তলব নবান্ন। চাকরিহারাদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা শিক্ষকদের উপর বেদম লাঠিচার্জ পুলিশের। বিক্ষোভকারী শিক্ষক ও পুলিশ কর্মী উভয়ে আহত হন। নিরীহ শিক্ষকদের পুলিশের মারধর করেছে বলে অভিযোগ, এমনকি লাথি মারা হয়েছে শিক্ষকদের। বাংলাদেশকে মোক্ষম শিক্ষা দিল ভারত। বন্ধ হতে পারে 3 দেশের সঙ্গে বাণিজ্য, মাথায় হাত ইউনুসের। আবারও মোক্ষম চাল দিল ভারত সরকার। শিক্ষক শিক্ষিকাদের ধৈর্য রাখা উচিত। চলতি সপ্তাহে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী। বিরাট বড় বার্তা তার। একদিকে 26,000 চাকরি বাতিল, অপরদিকে ওয়াকফ বিল আইনে পরিণত। অবস্থা খারাপ কি মুসলিমদের? মসজিদ দখল হবে, বিরাট আন্দোলন। একদিকে চাকরিহারারা, অপরদিকে আবার ওয়াকফ বিল নিয়ে। আর এমনই সময় মধ্যবিত্তের হেসেলে আগুন। এলপিজি সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধি, আরো চাপে সাধারণ মানুষ। বিরাট বড় খবর, দাম বৃদ্ধি এলপিজির। আর একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যোগ্য বাছাই করা সম্ভব। আর তাই রাত বাড়তেই এসএসসি অফিসের সামনে শুরু হলো জমায়েত। খবর পেয়ে ছুটে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মার্কশিট প্রকাশ, যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বুধবার দিনভর বিক্ষোভ চলেছে
রাজ্যের বিভিন্ন জায়গায় রাতেও শুরু হলো জমায়েত। রাত 12টার পর জমায়েত শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের তথা আচার্য সদনের বাইরে। বুধবার রাত 10টার কিছু আগেই শুরু হয়েছে সেই জমায়েত। কয়েকজন চাকরিহারা শিক্ষক উপস্থিত হয়েছেন সেখানে। তারা আচার্য সদনের বাইরে রাত কাটাবেন বলে জানিয়েছেন। জমায়েত হওয়ার পর সেখানে পৌঁছেছে পুলিশ। পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা হয়। পরে আচার্য সদনের বাইরে বিএনএস এর 163 ধারার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। তবে তাতেও পিছু হতে নারাজ আন্দোলনকারীরা। রাতেই সেখানে পৌঁছলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 163 ধারায় নোটিশ ঝুলিয়ে দেওয়ার পর আন্দোলনকারীরা জানিয়েছেন তারা সেখানেই রাত কাটাবেন। এক আন্দোলনকারী বলেন, আমাদের একটাই দাবি, ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করা হোক। এই অফিসের সামনেই আমরা আন্দোলন চালিয়ে যাব। আর এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বলেন, চোয়াল শক্ত করে লড়াই করে যান, আমি আপনার সঙ্গে আছি। কোনো অঘটন ঘটছে খবর পেলেই ছুটে যাবেন তিনি। এই কথা জানিয়ে এসছে উপস্থিত আন্দোলনকারীদের। দিকে আবার দেখুক সবাই, রাস্তায় নামিয়েছে। পরপর রাস্তায় শুয়ে প্রতিবাদ। চাকরিহারাদের অবরুদ্ধ এবার দক্ষিণ কলকাতা। তবে কসবায় যে ঘটনা ঘটেছে তা শোচনীয়। চাকরিহারা শিক্ষকদের উপর লাথি মারা হয়েছে পুলিশের তরফ থেকে। ঘটনার ভিডিও ভাইরাল। লাঠি চার্জ চলছেই, তার সাথে এবার লাথি মারা হলো। আর এত কিছুর পরেও বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, আপনাদেরকে কে স্কুল থেকে বের করেছে? আমি বলছি আপনারা স্কুলে গিয়ে কাজ করুন, আমরা ভলেন্টিয়ার সবাইকে দিতে পারি। কি বিরাট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ চাকরিহারা শিক্ষক বলেন এটা আপদের সময় ললিপপ ধরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি আর কি হচ্ছে? তারা সরকারি চাকরি করেন, তাদেরকে কেন ভলেন্টিয়ারে কাজ করতে হবে? আর তাতে বেতনই বা কত দেয়া হবে? সমস্ত দ্বন্দ্বের মাঝে এবার ফুঁসে উঠছেন সকল চাকরিহারারা। তবে কসবার ঘটনায় চলছে তদন্ত। মুখ্য সচিব বলেন, সরকারি সম্পত্তি ভাঙচুরি করা হয়েছে, পুলিশ সিরিয়াসলি ইনজিওর্ড। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশ অ্যাকশন নিতে হয়েছে। পুলিশ অনেক রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে। তার বক্তব্য, আইন শৃঙ্খলা তো নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি এদিন লালবাজারের তরফ থেকে জানানো হয় মোট 6 জন পুলিশ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজন সার্জেন্ট, বাকি সকলেই কনস্টেবল। রয়েছেন 2 জন মহিলা পুলিশও। এও জানিয়েছেন আগে পুলিশের উপর হামলা হয়, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পদক্ষেপ করে। তবে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে 3 থেকে 4 জনকে আটক করা হয়েছে। যদিও কোনো অভিযোগ আসে তাহলে সেই মতো মামলা রুজু করে তদন্ত হবে। তবে এর মাঝে আরো এক খবর। বুধবার কোসবার ডিআই অফিসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি, মৃদু লাঠিচার্জ করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে কলকাতা পুলিশের এক্স এর মাধ্যমে একটা পোস্ট করা হয়েছে। আর এক্স হ্যান্ডেলে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। এক পুলিশ কর্মীকে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে, আর তারপর বাইরে বিক্ষোভের ফুটেজ। এই ভিডিও ফেক বলে দাবি করছেন এবার চাকরিহারারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তরফ থেকে এদিন এক প্রতিনিধি বলেন, ওটা আজকের কোনো ফুটেজ নয়, অন্য কোনো দিনের ফুটেজ এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। ফেক ফুটেজ দেখা যাচ্ছে। প্রথমের অংশটি কাট করে সেকেন্ডে বদল করে অন্য ফুটেজ দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, একদিকে পুলিশ লাঠি দিয়ে মেরেছে, অন্যদিকে এই ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য মিথ্যে আশ্রয় নিয়েছে। আর এর সাথে আবহাওয়ার বিরাট বড় খেলা। সুস্পষ্ট নিম্নচাপ গভীর। রাত পোয়ালে দুর্যোগের ভুকুটি বাংলার মাথায় বৃষ্টি করে কোন কোন জেলায়। বৃহস্পতিবার 9 জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 6 জেলাতে। শুক্রবার থেকে আবার উপরের দিকের 5 জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার থেকেই সেই জেলাতে ঝড় বৃষ্টি, তবে কোথায় কম কোথাও বেশি। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অবশ্যই মমতার বিরাট বড় খবর। এসএসসি তে যোগ্য কারা অযোগ্য কারা কতজন কিভাবে খুঁজে বের করবেন চাকরিহারাদের জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পরামর্শ, আমি ভলেন্টিয়ারের কথা বলছি কোর্টের কথা মাথায় রেখে। কোর্টে আমাকে বলতেই পারে আমি বাতিল করলাম, তুমি কেন যেতে বলেছো, কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস সবাই দিতে পারেন। সরকার তো আপনাদের তাড়িয়ে দেয়নি, বুদ্ধি খরচ করুন। আর এদিকে আবার ভলেন্টিয়ার নিয়োগ করবেন মমতা। 26,000 চাকরি বাতিল, আর কি হচ্ছে? ভলেন্টিয়ারের বেতনে তাদের সংসার চলবে কি করে? বিরাট বড় উত্তাল। আরো ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মিটিং এ ডেকে এবার ভলেন্টিয়ার নিয়োগ করতে বলবে। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন?
আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না? আপনারা বাচ্চাদের পড়াবেন না? আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না? হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বলল না হবে না, তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। যারা চাকরি করছেন, দাঁড়া, আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি